বাংলার বাড়ি আবাস যোজনার টাকা দেওয়া শুরু হলো। কারা কারা টাকা পাবেন এবং কারা কারা পাবেন না, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব। বলছে বর্ষা শুরু হওয়ার আগেই আবাস যোজনা অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের গৃহহীন মানুষদের মাথার উপরে ছাদ তৈরির জন্য নির্দেশ দিল নবান্ন। বাংলার বাড়ি প্রকল্পে ইতিমধ্যে 12 লক্ষ উপভোক্তার মধ্যে 9 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। বাকি 3 লক্ষ উপভোক্তাকেও যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি তৈরির টাকা এবং দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। বর্ষা নামলে গৃহহীন দরিদ্র পরিবারগুলির পক্ষে যথেষ্ট কষ্টসাধ্য হয় এবং জীবন ধারণ করা। সেই কারণে এবছর বর্ষা হওয়ার আগেই বাড়ি নির্মাণের কাজ কমপ্লিট করার জন্য প্রত্যেকের অ্যাকাউন্টে 60,000 টাকা করে পাঠিয়ে দেওয়া হলো। মে মাসে 21 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পশ্চিমবঙ্গ রাজ্যের বাংলার বাড়ি টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছিল। ওই দিন উত্তরবঙ্গের এক সরকারি অনুষ্ঠানে এলাকার বেশ কয়েকজন যোগ্য উপভোক্তার হাতে বাংলার বাড়ির টাকা আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছিলেন। সরকারি রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে 12 লক্ষ উপভোক্তার মধ্যে 10 লক্ষের লিন্টন পর্যন্ত বাড়ি নির্মাণ করা সম্ভব হয়েছে। এর মধ্যে গোটা রাজ্য জুড়ে প্রায় 9 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে দ্বিতীয় কিস্তির টাকা। তবে যে 3 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা যায়নি, সেই টাকা যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি ব্যবস্থা করছে পঞ্চায়েতগুলি। প্রকল্পের কাজ খতিয়ে দেখার মাধ্যমে জেলা আধিকারিকদের একটি বড় অংশ নিয়মিতভাবে তদারকি করছেন। সরাসরি উপভোক্তার সঙ্গে যোগাযোগ করে শুরু করে বিভিন্ন সমস্যার সমাধান সব ক্ষেত্রেই দায়িত্ব রয়েছেন বিভিন্ন আধিকারিকরা। সরকারের রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়া পর্যন্ত যে বাকি 3 লক্ষ উপভোক্তার মধ্যে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনাতে রয়েছে। এখন পর্যন্ত এই জেলাগুলি অধিক পরিমাণে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পায়নি। তবে তারা যেন তাড়াতাড়ি পায় সেই ব্যবস্থাই করার জন্য নির্দেশ দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অতিরিক্ত প্রশাসনিক নজরদারির জন্য তহবিল থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে। নবান্নের তরফে সম্পূর্ণ প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলার বাড়ি প্রকল্পের 0.16% অর্থ বরাদ্দ রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন ফান্ডে। এটি মূলত বাংলার বাড়ি প্রকল্পের অগ্রগতি নজরদারি করার জন্য সরকারি আধিকারিকদের বাড়ি বাড়ি যাওয়ার খরচ বহন করবে বলে আশা করা হচ্ছে। তাই 2025 সালে বর্ষা শুরু আগেই যাতে গৃহহীন মানুষদের মাথার উপরে পাকা ছাদ তৈরি হয়, তার জন্য পুরো দমে কাজ করে চলেছে রাজ্যের জেলায় জেলায়। এখন পর্যন্ত যে সমস্ত উপভোক্তারা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাননি, তাদের বাড়ি বানানোর প্রথম ধাপ শেষ হলেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে যাবে বলে জানানো হচ্ছে।